ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাসখানেক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি নিজেকে ব্যাপকভাবে বৃহত্তর ইসরায়েল ধারণার সঙ্গে যুক্ত মনে করেন। তার এই বক্তব্যের পর অনেকের মনে প্রশ্ন জেগে উঠে যে নেতানিয়াহু আসলে বৃহত্তর ইসরায়েল বলতে কোন কোন দেশ বা অঞ্চলকে বোঝাচ্ছেন। নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল সংক্রান্ত মন্তব্যের পরে অনেক আরব দেশ নিন্দা জানিয়েছে। দেশগুলো নেতানিয়াহুর মন্তব্যকে তাদের ভূখণ্ডের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে দেখেছে। বৃহত্তর ইসরায়েল ধারণাটিকে নানাভাবে ব্যাখ্যা করা যায়, তবে এ ধারণা মূলত দীর্ঘ সময় ধরে চরম জাতীয়তাবাদী ইসরায়েলি তথা জায়নবাদীদের মধ্যে ব্যবহৃত হয়ে আসছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, এই বৃহত্তর ইসরায়েল প্রায়শই এমন এক ভিশন হিসেবে উপস্থাপন করা হয় যেখানে ভূখণ্ড সম্প্রসারণের মাধ্যমে ফিলিস্তিন, লেবানন ও জর্ডানকে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি সিরিয়া, ইরাক, মিশর ও সৌদি আরবের গুরুত্বপূর্ণ অংশ ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হবে। তবে সংকীর্ণ অর্থে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় যেসব ভূখণ্ড দখল করেছিল ইসরায়েল, সেগুলো বোঝাতেও এই শব্দবন্ধ ব্যবহৃত হয়। সে সময় ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড, সিরিয়ার গোলান মালভূমি ও মিশরের সিনাই উপদ্বীপ দখল করেছিল। নেতানিয়াহুর এই মন্তব্য সাম্প্রতিক ও বৃহত্তর ইসরায়েল ধারণাটি নতুন নয় এবং স্পষ্টভাবে সংজ্ঞায়িত নয়। তারপরও কিছু মানুষের কাছে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা ও ইরানের সঙ্গে যুদ্ধের আলোকে ক্রমবর্ধমানভাবে প্রাসঙ্গিক মনে হচ্ছে। বৃহত্তর ইসরায়েল ধারণাটি এসেছে রাজনৈতিক জায়নবাদের জনক থিওডর হার্জল থেকে। তিনি তার ডায়েরিতে লিখেছিলেন যে ইহুদি রাষ্ট্র মিশরের প্রবাহ বা নীলনদ থেকে ইরাকের ইউফ্রেটিস বা ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত হওয়া উচিত। এই বাক্যাংশ হিব্রু বাইবেল বা তানাখের আদি পুস্তকের জেনেসিস অংশ থেকে নেওয়া হয়েছে। কিছু ইসরায়েলিরা আবার বৃহত্তর ইসরায়েল বলতে তুলনামূলক কম বিস্তৃত একটি এলাকাকে বোঝেন। এ বিষয়ে ইহুদি ধর্মগ্রন্থ বুক অফ ডিউটেরনমি বা দ্বিতীয় আইন বইয়ে উল্লেখ রয়েছে। আবার অনেকে সামুয়েলের কিতাব থেকে উদাহরণ টানেন, যেখানে রাজা শৌল ও দাউদের অধীনে দখল করা ভূখণ্ডের বর্ণনা আছে, যার মধ্যে ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান ও সিরিয়ার কিছু অংশ রয়েছে। ইহুদিদের অনেকে এ ধারণাকে কেবল রাজনৈতিক ধারণা মনে করেন না, বরং তাদের কাছে এটি এক ঐশ্বরিক আদেশ পূরণ এবং তারা যা নিজেদের জন্য অধিকারভুক্ত মনে করেন সেই ভূমি পুনরুদ্ধারের প্রচেষ্টা। 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকে দেশটির সীমান্ত অস্থির ছিল। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল গাজা উপত্যকা ও পশ্চিম তীর, সিরিয়ার গোলান মালভূমি এবং মিশরের সিনাই উপদ্বীপ দখল করে। এটি ইসরায়েলের ভূখণ্ড সম্প্রসারণের প্রথম বড় সামরিক প্রচেষ্টা ছিল। পরে সিনাই মিশরের কাছে ফেরত দেওয়া হয় শান্তি চুক্তির অংশ হিসেবে, আর গোলান হাইটস আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করা হয়। এই যুদ্ধের পর বৃহত্তর ইসরায়েল ধারণা নতুনভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, বিশেষ করে ধর্মীয় জায়নিস্টদের মধ্যে। 20 শতকের শেষ দিকে এই শব্দবন্ধকে কিছু ইসরায়েলি ইতিহাস ও ধর্মীয় লক্ষ্য পূরণের প্রতীক হিসেবে গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় 1967 সালে মুভমেন্ট ফর গ্রেটার ইসরায়েল নামের রাজনৈতিক দলের জন্ম হয়, যা 1970-এর দশকের শেষ পর্যন্ত সক্রিয় ছিল। এটি দখল করা ভূখণ্ড রক্ষা এবং ইহুদি নাগরিকদের বসতি স্থাপনের পক্ষে কাজ করত। বর্তমান ইসরায়েলি সরকার 2022 সালে ক্ষমতায় আসার পর থেকে বৃহত্তর ইসরায়েল উল্লেখ আরও সাধারণ হয়ে গেছে। গত বছর অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ইসরায়েলের সীমান্ত সম্প্রসারণের পক্ষে বক্তব্য দেন, যেখানে তিনি সিরিয়ার রাজধানী দামেস্ক ইসরায়েলের অন্তর্ভুক্ত করার কথা বলেন। স্মোটরিচ বলেছিলেন যে ইসরায়েল ক্রমশ সব ফিলিস্তিনি ভূখণ্ড এবং জর্ডান, লেবানন, মিশর, সিরিয়া, ইরাক ও সৌদি আরবের কিছু অংশ অন্তর্ভুক্ত করবে। বৃহত্তর ইসরায়েল ধারণার উল্লেখ করে ধর্মীয় সূত্র টেনে তিনি বলেন, লিখিত আছে যে জেরুজালেমে ভবিষ্যৎ হলো দামেস্ক পর্যন্ত প্রসারিত হওয়া। স্মোটরিচ 2023 সালে প্যারিসে ইসরায়েলে ক্ষমতাসীন লিকুদ পার্টির কর্মীর স্মরণ সভায় একই ধরনের ধারণা তুলে ধরেছিলেন। জর্ডান সহ ইসরায়েলের মানচিত্রের সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ফিলিস্তিনি জনগণ নামে কোনো কিছু নেই। অন্য মন্ত্রী ও এমপিরাও গাজায় ফিলিস্তিনিদের ভূমি দখল করার পক্ষে বক্তব্য দিয়েছেন।